যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরই প্রথম কয়েক ঘন্টার মধ্যে বাইডেন প্রশাসনের প্রায় ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন তিনি। জারি করেছেন অনেক বিতর্কিত নানা আদেশ। এরপর বল নাচে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানি ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়াও ট্রাম্পের সঙ্গে কাজ করবে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা। এতে ৫ জন নারী রয়েছেন। ট্রাম্পের মন্ত্রিসভায় কে কোন দপ্তর সামলাবেন? মার্কো রুবিও, পররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করবেন মার্কো রুবিও। তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর। কিউবান অভিবাসী মা বাবার সন্তান রুবিও ইসরায়েলের একজন একনিষ্ঠ সমর্থক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের সমালোচক হিসেবে পরিচিত তিনি। বেসেন্ট, অর্থমন্ত্রী। ট্রাম্পের প্রশাসনে অর্থমন্ত্রী হিসেবে থাকছেন ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী স্কট বেসেন্ট। যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন, নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে তিনি নেতৃত্ব দেবেন। প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন সামলানোর দায়িত্বে থাকবেন পিট হেগসেথ। তিনি প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সাবেক এই সদস্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নেতৃত্ব দেবেন। পাম বন্ডি, অ্যাটর্নি জেনারেল। ট্রাম্পের প্রশাসনে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন পাম বন্ডি। তিনি ট্রাম্পের আগের মেয়াদে মাদক ও ঔষধের অপব্যবহার সংক্রান্ত কমিশনের দায়িত্ব পালন করেছেন। ডগ বারগাম, স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন ৬৮ বছর বয়সী ডগ বারগাম। তিনি নর্থ ডাকোটার গভর্নর। ভ্যানকুভার বারগাম সফটওয়্যার প্রতিষ্ঠানের একজন সাবেক নির্বাহী। প্রেসিডেন্ট প্রার্থী হতে একসময় রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। পরে অবশ্য মনোনয়নের দৌড় থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়ে ট্রাম্পের পক্ষে কাজ করেন। ব্রুক রলিন্স, কৃষিমন্ত্রী। ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্স থাকবেন কৃষিমন্ত্রী পদে। রলিন্স আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অফ আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এছাড়া রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাওয়ার্ড লাটকিন, বাণিজ্যমন্ত্রী। ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী পদে আছেন হাওয়ার্ড লাটকিন। লাটকিন মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যান্টর ফিটজেরাল্ডের প্রধান। তিনি রিপাবলিকান পার্টির ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত দলের কো চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন। লরি শোভেজ ডিরেমার, শ্রমমন্ত্রী। ট্রাম্পের প্রশাসনের শ্রমমন্ত্রী হলেন ৫৬ বছর বয়সী লরি শাভেজ ডিরেমার। রিপাবলিকান এ রাজনীতিক অরেগন থেকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য। তার প্রতি ট্রেড ইউনিয়নগুলোর সমর্থন রয়েছে। RFK জুনিয়র, স্বাস্থ্যমন্ত্রী। ৭০ বছর বয়সী রবার্ট এফ কেনেডি জুনিয়র ট্রাম্পের প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। খ্যাতিমান এ রাজনীতিককে নিয়ে রয়েছে বিতর্ক। করোনার টিকার বিরোধিতা করে এ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন তিনি। স্কট টার্নার, আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী। ট্রাম্পের প্রশাসনে আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন স্কট টার্নার। তিনি ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাবেক ফুটবলার। শন ডাফি, পরিবহন মন্ত্রী। ট্রাম্পের প্রশাসনের পরিবহন মন্ত্রী হলেন মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য শন ডাফি। উইসকনসিন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। শন ডাফি একসময় মার্কিন গণমাধ্যম ফক্স নিউজে উপস্থাপনা করতেন। ক্রিস রাইট, জ্বালানি মন্ত্রী। ক্রিস রাইট হবেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী। রাইট জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পক্ষে। লিবার্টি এনার্জি নামের ডেনভার ভিত্তিক একটি তেল ক্ষেত্র পরিষেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও তিনি। লিন্ডা ম্যাকমোহন, শিক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন লিন্ডা ম্যাকমোহন। লিন্ডা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের WWE এর সাবেক নির্বাহী। স্বামী ভিন্স ম্যাকমোহনের সঙ্গে যৌথভাবে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট গড়ে তোলেন। ডগ কলিন্স, ভেটারান্স অ্যাফেয়ার্স মন্ত্রী। ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী ডগ কলিন্সকে ট্রাম্প প্রশাসনে ভেটারান্স অ্যাফেয়ার্স মন্ত্রী হিসেবে দেখা যাবে। তিনি একজন আইনজীবী ও অবসরপ্রাপ্ত রাজনীতিক।
ক্রিস্টি নোয়েম, হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী। ট্রাম্পের প্রশাসনে হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করবেন সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েম। তিনি ট্রাম্পের রানিং মেট তথা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন বলে এবারের নির্বাচনের আগে আলোচনা ছিল। করোনা মহামারীর সময় নিজের অঙ্গরাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিরোধিতা করে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন। শিহাবুদ্দিন চৌধুরী, দ্য রিপোর্ট.লাইভ।